আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও না। আল্লাহ পাক তো কত বালা মুসিবত আসমান থেকে সরায় দেয়, কত বালা মুসিবত আমাদের উপর আসে। আল্লাহ পাক বড় দয়া কইরা মায়া কইরা বালা মুসিবত আমাদের থেকে সরাইয়া দেয়, আমাদেরকে বাঁচাইয়া দেয়। আমরা তো দেখি জ্বর বন্যা আসছে, ভাঙতে চড়তে সব কিছু ভাঙ্গা ভাঙ্গা আসছে। এমন সময় দেখা যায় মাহফিলের ময়দানে কিছু হয় না, বাতাস উপর থেকে চইলা যায়। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ পাক এই যে মাদ্রাসার তালবে আলিমরা ভোর রাইতে উঠা তামাম মাখলুকাত যখন ঘুমায়া থাকে, অন্ধকার রজনীতে শীতের গভীর রাত্রে ভোর রাইতে ঠান্ডা পানি দিয়া অজু কইরা মাদ্রাসার তালবে আলিমরা যখন যায় নামাজে মুসাল্লায় বৈশা যায়, যখন মাদ্রাসার তালবে আলিমরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়া রেহাল নামায়া কোরআন শরীফ নিয়ে পড়তে বৈশা যায়, এই যে বরকত রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের উপর সরাসরি যে রহমত নাজিল করেন, শুধু ছাত্রদের এই কোরআনের উপরেই নাজিল করেন না, কোরআনের বরকতের কারণে এই মাদ্রাসার আশেপাশে যত বাড়িঘর আছে, যত মানুষ বসবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মজমার ছাত্রদের রহমতের কারণে আশেপাশের বাড়ির মানুষগুলোর উপরও কিছু কিছু রহমত দিয়া দেয়। সুবহানাল্লাহর গতি খুব স্লো, ঘটনা কি? জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনের কথা শুনতে ভালো লাগতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। কোরআনের বাণী যদি শুনতে ভালো না লাগে, তাহলে আপনি আল্লাহকে কেমনে খুশি করবেন? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলেই মোহাব্বত নিয়ে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের গুরুত্বপূর্ণ সুন্দর একটি জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য শুকরিয়া তান মহান রবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত রামারপোল ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি থাকবেন আলহাজ কামরুল হাসান নূর মোহাম্মদ মোল্লা, চেয়ারম্যান কয়রিয়া ইউনিয়ন পরিষদ। প্রধান বক্তা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব দামাত বরকাতহু, মুহাদ্দিস জামিয়া শহীদিয়া কাসিমুল উলুম নরসিংদী। বিশেষ আলোচক হিসেবে থাকবেন মুফতি রিয়াদ মাহমুদ নোমানী সাহেব, খতিব মোহনপুর কেন্দ্রীয় জামে মসজিদ সিরাজদি খান মুন্সিগঞ্জ সহ আজকের আরও বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখ বানের দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালবে আলিমরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মুহুতি জান্নাতি বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে সকলেই হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে একনিষ্ঠ ইখলাসের সহিত আল্লাহর নাম উচ্চারণ করে সবাই একযোগে জোরে সোরে বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আল্লাহু আকবার। মাহফিলের ময়দান সুন্দর হয় তখনই যখন আপনারা একটু সুন্দর করে সামনের দিকে আগাই বসবেন। একটু কষ্ট দিয়ে আপনাদেরকে, অনেকে জায়গা গরম করছেন, তারপরেও মাহফিলের একটা এত সুন্দর যে আয়োজন আপনারা করছেন এলাকাবাসী এত কষ্ট করে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেল, স্টেজ সব কিছু। এখন যে সুন্দরটা দরকার, যে ফাঁকা জায়গাগুলো একেবারে ভালো দেখা যায় না, একটু সামনের দিকে সিরিয়াল করে বসলে ঢাকার যে আলোচক আসেন, আরও বিভিন্ন আলেমগণ আসবেন, মাঠটা দেখলে সুন্দর লাগবে। কি আপনারা কষ্ট পাইছেন? একটু কষ্ট দিতেছি, সুন্দর করে পিছনের যে ভাইয়েরা আছেন একটু সামনের দিকে সিরিয়াল করে বসেন, সুন্দর দেখাবে। আল্লাহ পাক সকল সৌন্দর্যকে পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন। শুরুতেই আলোচনা শুরুতেই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো জমা কইরা বাসায় নিয়ে একসাথে বললে কাজ হবে না, এখানে বইসা বইলে গেলে এটার ফায়দা বেশি। পারবেন না ইনশাআল্লাহ? অনেকে বলে না, তার মানে বাসায় গিয়ে বলবে একসাথে, কাজা আদায় করবে নাকি? এখানে বইসা যখন সুবহানাল্লাহ বলা দরকার, যখন আলহামদুলিল্লাহ বলা দরকার বলবে ইনশাআল্লাহ। পারবো না? পবিত্র কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতখানা ছোট্ট একখানা আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহ জাল্লা শানুহু গুরুত্বপূর্ণ কিছু নসিহা করেছেন মাদ্রাসার তালবে আলিমদের উদ্দেশ্যে, এবং দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক অবগত করেছেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য,
এবং এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব দায়ভার আমি একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর গতিতে মনে হয় যে আলোচনা শুনবার আগেই মনে হয় ঘুমাই গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের ধ্বনি মুসলমান উচ্চারণ করবে হৃদয়ের সর্বোচ্চ পাওয়ার দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? স্লো হবে তাদেরই কথা যাদের কথার মধ্যে ভেজাল থাকে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান খাঁটি, মুসলমানের ধর্ম খাঁটি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রকৃত ধর্ম আল্লাহর কাছে একমাত্র ইসলাম। এই ধর্মের মানুষের কথাবার্তা সব কিছু হবে উচ্চ আওয়াজে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভয় করে একজনকে, তিনি কে? বাকি দুনিয়ার কোনো কিছুকে মুসলমান ভয় করে না, করবেও। মাথা নত এক জায়গায় করে মুসলমান, কোথায়? আল্লাহর কুদরতি কদমে। এছাড়া মুসলমান কোনো জায়গায় মাথা নত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কত সুবিধা দিয়েছেন মুসলমানদেরকে, কত বরাদ্দ দিয়েছেন, কত মাহাত্ম্য দিয়েছেন। মুসলমান যদি খাবারও খায়, মানুষদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। সকল মাখলুকাতের থেকে মুসলমান মানুষ সব থেকে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। হাত নিচে দিয়ে খাবার উঠাইয়া মাথা জাগাইয়া খায়, অন্য কোনো প্রাণী এরকম ভাবে হাত দিয়া মাথা জাগাইয়া খাইতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র মানুষদেরকে সম্মান, ইজ্জত, কদর দান করছেন কে? মানুষদের মধ্যে আবার ভাগ আছে। মানুষদের মধ্যে সব মানুষকে আল্লাহ পাক কদর দেন নাই, সম্মান দেন নাই। মানুষদের মধ্যে আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক বেশি সম্মানিত করেছেন দুনিয়ায় আখিরাতে। তারা হইলেন, দুনিয়ার মধ্যে অসংখ্য জাতি আছে, অসংখ্য ধর্মের মানুষ আছে, তার মধ্য থেকে বাছাই করে করে একমাত্র ইসলাম ধর্মের মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বলতে পারেন অন্য ধর্মের মানুষগুলাকে কি আল্লাহ পাক ভালোবাসেন না? বিষয়টা তেমন না। মুসলমানদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। এজন্য মুসলমান আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, কাউকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সমকক্ষ মনে করে না। মুসলমান একমাত্র আল্লাহকে নিরাকার হিসাবে মনে করে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিভিন্ন জাতি যারা, বিভিন্ন গোষ্ঠীর মানুষরা মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। যখন যে জ্বর আসে, শক্তি দেখলেই মনে করে ওইটাই খোদা। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র মুসলমান যত জ্বর, বন্যা, যত কিছুই আসুক না কেন, যত জলস্বাদ আসুক না কেন, সিডর আসুক না কেন, মুসলমান একমাত্র ভয় করে একজনকে। তিনি কে? জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, আজকের ওয়াজ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামারপুর ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার মাহফিল। এটা অন্যান্য জায়গার বিশেষত্ব থেকেও মাদ্রাসার মাহফিলের বিশেষত্ব একটু বেশি। কারণ হইল, সব মাহফিল কোরআনী মাহফিল হয় না। তার মানে এই না কোরআনী আলোচনা হয় না, সেইটা না। আমি বুঝাইছি, এখানে কোরআনের হাফেজরা পড়াশোনা করে, রাত দিন 24 ঘন্টা যে স্থানে পড়াশোনা করে সেই স্থানের মাহফিল। এই স্থানের দাম আর 2 কিলোমিটার দূরের স্থানের দাম কি একরকম হবে? এখানে বসে রাত দিন 24 ঘন্টা মাদ্রাসার তালবে আলিমরা কোরআন পড়ে, সেই স্থানেই মাহফিল। অন্য স্থানের থেকেও আলাদা মাহাত্ম্য, আলাদা একটু বেশি বরকতপূর্ণ স্থান হইল মাদ্রাসার ময়দান, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক তো কত বালা মুসিবত আসমান থেকে সরায় দেয়।
কত বালা মুসিবত আমাদের উপর আসে, আল্লাহ পাক বড় দয়া কইরা মায়া কইরা বালা মুসিবত আমাদের থেকে সরাইয়া দেয়, আমাদেরকে বাঁচাইয়া দেয়। আমরা তো দেখি জ্বর বন্যা আসছে আসছে ভাঙতে চড়তে সব কিছু ভাঙ্গা ভাঙ্গা আসছে, এমন সময় দেখা যায় মাহফিলের ময়দানে কিছু হয় না, বাতাস উপর থেকে চইলা যায়। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ পাক এই যে মাদ্রাসার তালবে আলিমরা ভোর রাইতে উঠা তামাম মাখলুকাত যখন ঘুমায়া থাকে, অন্ধকার রজনীতে শীতের গভীর রাত্রে ভোর রাইতে ঠান্ডা পানি দিয়া অজু কইরা মাদ্রাসার তালবে আলিমরা যখন যায় নামাজে মুসাল্লায় বৈশা যায়, যখন মাদ্রাসার তালবে আলিমরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়া রেহাল নামায়া কোরআন শরীফ নিয়ে পড়তে বৈশা যায়, এই যে বরকত রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের উপর সরাসরি যে রহমত নাজিল করেন, শুধু ছাত্রদের এই কোরআনের উপরেই নাজিল করেন না, কোরআনের বরকতের কারণে এই মাদ্রাসার আশেপাশে যত বাড়িঘর আছে, যত মানুষ বসবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মজমার ছাত্রদের রহমতের কারণে আশেপাশের বাড়ির মানুষগুলোর উপরও কিছু কিছু রহমত দিয়া দেয়। সুবহানাল্লাহর গতি খুব স্লো, ঘটনা কি? জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনের কথা শুনতে ভালো লাগতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। কোরআনের বাণী যদি শুনতে ভালো না লাগে তাহলে আপনি আল্লাহকে কেমনে খুশি করবেন? ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও না। কি ভালো লাগে? কোরআনের মাঝেই তো নবী পাকের নাম শুনেছি, কোরআনের মাঝেই তো আল্লাহর নাম পড়তেছি আমরা, কোরআনের মাঝেই তো সব কিছু আমরা খুঁজে পাই। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি বলতে চাইছিলাম রামারপুর ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার মাহফিল, এই মাহফিলের বিশেষত্ব একটু দূরের মাহফিলের বিশেষত্বর সাথে মিলবে না। কেন মিলবে না? এর পাওয়ারের ক্ষমতা একটু বেশি। কারণ হইল 24 ঘন্টা কোরআনের ছাত্ররা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে পড়ালেখা করে। আর যেখানে 24 ঘন্টা কোরআন নিয়ে গবেষণা হয়, পড়ালেখা হয়, আল্লাহ রব্বুল আলামিনের রহমত 24 ঘন্টায় সেখানে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এলাকার যারা আছেন আপনারা বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? মাদ্রাসার সাথে বাড়ি হওয়া কপালে থাকা লাগে, মাদ্রাসার কাছে মারা যাওয়ার পরে কবর হওয়া কপালে থাকা লাগে, মসজিদের কাছে কবর দেওয়া কপালে থাকা লাগে। কত মানুষের মরণটা ঢোলবাদ্য বাজানের উপর হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? কত মানুষের মরণটা গিটারে টন টন করে টান দেয়, জানটা কবজ হয়ে যায়। ও নাদান, গিটার চলা অবস্থায় যদি তোমার জানটা আজরাইল কবজ করে, কালো চেহারাটা, ময়লা যুক্ত চেহারাটা, পাপ যুক্ত চেহারাটা নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? অন্তরটা তো সাদা দিছিল আল্লাহ, কলবটা তো সাদা দিছিল। মায়ের গর্ভ থেকে যখন তোমাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, সাদা কলব দিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কলবটাকে আমাদের সমাজের কিছু মানুষ গুনাহ করতে করতে আমরা এমন কিছু মানুষ আছি, সাদা কলবটার উপরে শুধু ময়লাই জমতে থাকে। ময়লাগুলা পরিষ্কার করার জন্য একটু মাথায় চিন্তা আসে, ময়লাগুলা যে পরিষ্কার করতে হবে। সাদা কলব নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়ানো যায়, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু বাজান, কলবটা যদি কালো বানাইয়া মরণ হয়, এই কালো কলব নিয়া, দুর্গন্ধযুক্ত জিহ্বা নিয়া, যে মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকত হিসেবে দান করেছেন, যে মুখ দিয়ে বলতে বলেছেন ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। যে বরকতি জবান আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, এই বরকতি জবান দিয়ে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি, যে কোরআন তোমাদের হেদায়েতের জন্য আমার বন্ধুর কলবের উপর নাজিল করে পাঠাইছি, এই কোরআন তোমরা পড়ো, এই কোরআন তোমরা বিশ্লেষণ করো। কোরআনের মধ্যে এমন কিছু নাই, তোমার জীবনটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু দরকার সব কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বললেন আল্লাহ জাল্লা শানু এভাবেই বলেন, যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। এটা এমন কিতাব, যে কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। আজকের বরকতপূর্ণ মাহফিল, এই মাদ্রাসা থেকে পবিত্র কুরআনুল কারীম শেষ করে পাকড়ি নিবে এমন ছাত্র এখানে তৈয়ার হয়েছে। জোরে ভরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে এলাকাবাসী, আপনারা তো বড় ভাগ্যবান, আপনাদের তো বড় কপাল। কয় জায়গায় এরকম মাদ্রাসা আছে, যে মাদ্রাসা আপনারা বাসায় বসে বসে কোরআনের বাণী শুনতে পান। এটা তো কপালে থাকা লাগে, ঠিক কিনা জোরে বলেন? কপালে থাকা লাগে। মাদ্রাসার তালবে আলিমরা পড়ে, এই পড়া রাস্তা থেকে হাইটা যান আর শুনতে পান, এটা কিন্তু নসিবে থাকা লাগে। হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক তো আমাদের যখন হিসাব নিকাশ সব কিছু নিয়ে যাবেন, আল্লাহ পাক তো বলবেন, হাসরের দিন কোনো মানুষের কাছে কোনো পাওয়ার থাকবে না, আমি আল্লাহর কাছে পাওয়ার থাকবে। আল্লাহ বলেন, বিচারকের দায়িত্ব আমি আল্লাহ পালন করব। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু বলেন, বিচারকের দায়িত্বে আমি থাকব। বিচার কার্য এমন ভাবে পরিচালনা হবে, সেখানে কোনো মানুষ কোনো সহযোগিতা করার সুযোগ পাবে না, কোনো মানুষকে কোনো বিনিময় করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন, আত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ জাল্লা শানহু বলেন, কিয়ামত দিবসটা এমন হবে, যে দিবসে কোনো মানুষ কোনো মানুষকে সহযোগিতা করার সুযোগ পাবে না, যে দিবসটায় কোনো বিনিময় কারো কাছ থেকে গ্রহণ করা হবে না, কোনো সাহায্যকারী সেখানে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে তো আমাদেরকে দাঁড়াইতে হবে, জারিয়া নাফসি তার করতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, যার হিসাব তাকেই দিতে হবে, এটা অন্য কেউ দিতে পারবে না। এজন্য বাবাজিরা, আমি মাদ্রাসার তালবে আলেম নিয়ে বেশি কথা বলি, এজন্য কারণ হইল মাদ্রাসার তালবে আলিমদের কোরআন পড়ার কারণে এই এলাকার উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনারা বড় ভাগ্যবান, আপনারা এলাকাবাসী যারা আছেন, মাদ্রাসার প্রতি যদি বেশি খেয়াল করেন, তালবে আলিমদেরকে যদি ভালোবাসেন, কোরআনের হাফেজদেরকে যদি ভালোবাসেন, মাদ্রাসার কোরআনের হাফেজদেরকে যদি ভালোবাসেন, মোহাব্বত করেন, টাকা পয়সা দিয়ে ভালোবাসা করা লাগে না, শুধু একটু মোহাব্বত দেখাইলো আপনার ভালোবাসা হয়ে যায়। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনের হাফেজদেরকে ভালোবাসেন, এই কোরআন আপনি মৃত্যুর পরে আপনার কবরে আলোর ব্যবস্থা করবে। এই কোরআন এমন পাওয়ার নিয়ে কবরের ভিতরে যাবে। কোরআন শুধু আপনার সাথে যাবে, কোরআনের বাণী আপনার সাথে যাবে। কোরআনের বদৌলতে আল্লাহ জাল্লা শানহু আপনার আমার কবরের মধ্যে আলোর ব্যবস্থা কইরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের মজলিসের বড় দাম, হাফেজে কোরআনদের বড় দাম। হাফেজ ছাত্র যিনি হন, তার নাম যদি থাকে আশরাফুল ইসলাম, কোরআন হেফজ শেষ করার পরে
মানুষ আর আশরাফুল ইসলাম বলে না, মানুষ বলে হাফেজ সাহেব, হাফেজ সাহেব। সুবহানাল্লাহ বলেন। নামটাই পরিবর্তন হয়ে যায় কোরআনের খাতিরে, নামটাই পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়? আল্লাহ পাক সম্মান বাড়ায়া দেন, ইজ্জত বাড়ায়া দেন। এজন্য মানুষরাও তাকে নাম ধরে ডাকে না, মানুষরাও তাকে সম্মান দিয়ে ডাকে হাফেজ সাহেব বলেন। এই সম্মান, এই ইজ্জত একমাত্র কোরআনকে বুকে ধারণ করার কারণে হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হাফেজদেরকে মহব্বত করেন আপনারাও বড় ভাগ্যবান। কিয়ামত দিবসে যদি আমাদেরকে হিসাব নেন আল্লাহ পাক, আমরা কেউ হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো এমন নিশ্চয়তা কেউ দিতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষকে ওসিলা দিয়া জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। ওসিলা খুঁজবেন যে এই মানুষটার জীবনে কি কি ভালো আমল আছে, ওসিলা খুঁজতে যায় এভাবেই খুঁজবেন। ও ফেরেশতারা, আমার এই বান্দা একটা নেকির জন্য জান্নাত পাইতেছে না, এই বান্দাকে আমি একটা নেকির জন্য জান্নাত দিব না। গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে যাচ্ছে, নেকির পাল্লা একটা নেকি দরকার, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা দেখো তোমার আমার এই বান্দার জীবদ্দশায় ভালো কোন কোন গুণ আছে, গুণগুলা আমি আল্লাহর সামনে হাজির কইরা দাও। গুণগুলা যখন হাজির করবে, তার ভিতর থেকে যদি একটা গুণ এমন হয় আপনি আলেমদেরকে ভালোবাসছেন, মুহাব্বত করছেন, কোরআনের হাফেজকে বুকে জড়ায় আনিছেন, কোরআনের হাফেজকে এমন ভাবে মুহাব্বত করেছেন, কোরআনের হাফেজের সাথে আপনার একটা সুসম্পর্ক হয়ে গেছে। এই কোরআনের হাফেজের সুসম্পর্ক হওয়ার কারণে একজন হাফেজে কোরআন 10 জন মানুষ সুপারিশ কইরা জান্নাতে নিবে, সেই পাওয়ার আল্লাহ পাক হাফেজে কোরআনকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই হাফেজ সাহেব তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই এলাকার অমুক মানুষটার সাথে আমার বেশি মহব্বত ছিল, আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে আমাকে বড় মহব্বত করেছে, আমাকে ভালোবাসছে। আল্লাহ গো, আমার তো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিন্তু আপনি তো বলেছেন কোরআনের হাফেজ যা চাইবে আপনি তাই দিবেন। আমার এই মোহাব্বতের মানুষটাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন, আমার হাফেজে কোরআন চাইছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার কোরআনের খাতিরে আমার বান্দা চাইছেন, আবদার করছেন। আজকে দুনিয়ার তামাম মানুষদের সামনে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার কোরআনের বদৌলতে, কোরআনের সম্মানে আমার বান্দা আবদার করেছে, যাও আমার এই বান্দাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মজলিসের বড় দাম, মুহাব্বত বড় জিনিস। আল্লাহর নবীর ঘরে যে ছেলেটা রাখাল অবস্থায় ঢুকতে পেরেছে, সাধারণ একটা পরিবারের ছেলে, আল্লাহর নবীর ঘরে যে ঢুকতে পেরেছেন যায়েদ ইবনে হারেস, 10 বছর আল্লাহর নবীর খিদমত করেছেন, 10 বছর আল্লাহর নবীর ঘরে জান প্রাণ দিয়ে আল্লাহর নবীর খিদমত করেছেন। 10 বছর পরে যায়েদের বাবা যায়েদকে নেওয়ার জন্য আল্লাহর নবীর ঘরে আসলেন। নবীদের যুগে আগের জামানায় দাস দাসী কেনা বেচার একটা প্রচলন ছিল, যেমন আমরা এখন কাজের মানুষ বাজার থেকে ক্রয় করে আনি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু টাকা দিয়ে দেয়। সেই যুগেও দাস দাসী ক্রয় হতো, বছরের পর বছর খেদমত করবে, 5 বছর 10 বছর, তারপর আবার আজাদ করে দিবে, সেই প্রচলন ছিল। আল্লাহর নবীর ঘরে যায়েদ ইবনে হারেস সাধারণ একটা পরিবারের সন্তান, বাজারে উঠাইছে ক্রয়ের জন্য। আল্লাহর নবীর ঘরে সে ঢুকে পড়েছে, আল্লাহর নবীর খেদমত করেছে,
10 বছর খেদমত করেছে। যায়েদ ইবনে হারিস বলেন 10 বছর খেদমত করার কারণে যে ঘরে খেদমতে আমি আসছি এই ঘরটা যে এত ভালো ঘর, এই ঘরটা যে দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আমি জানতাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। যায়েদ ইবনে হারিসের বাবা 10 বছর পর যায়েদকে নিতে আসছে। চুক্তি শেষ, 10 বছর হয়ে গেছে। যায়েদের বাবা নবীর ঘরের সামনে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কে আসলো? সালামের জবাব দিলেন। বাহিরে এসে দেখলেন যায়েদের বাবা। যায়েদ আল্লাহর নবীর সাথে ঘরের বাহিরে বের হয়েছে। যায়েদ বাবাকে দেখা মাথাটা নিচু কইরা রইছে। যায়েদের বাবা বলতেছে, বাবা যায়েদ, তুমি এই পরিবারে 10 বছর খেদমত করেছো, আজকে তো তোমার 10 বছর পূর্ণ হয়ে গেছে, চলো বাড়ি যাও। আমার সাথে তুমি বাড়ি চইলা যাবা, তোমার তো ডেট শেষ, এখন তো আর তোমার কাজ নাই, 10 বছর হয়ে গেছে। আল্লাহর নবী তখন যায়েদের বাবাকে বলল, যায়েদকে আমি আজকে আজাদ করি নাই, যায়েদকে আমি বহুতাকে আজাদ করে দিস। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যায়েদকে আমি এটাই বলছি, ও যায়েদ, তুমি যে এই পরিবারে আসো, খেদমত করতেছো, আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাকে আমি আজাদ কইরা দিলাম। তোমার যদি মনে চায় তুমি থাকতে পারো, আর যদি তোমার নিজের বাসায় চইলা যাইতে মনে চায় তুমি চইলা যাইতে পারো, আমার কোনো দাবি নাই। যায়েদকে আজাদ করে দেওয়ার পরেও 10 বছরে একবারের জন্য বাসায় যায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যায়েদের বাবা ডাকতেছে, বাবা যায়েদ, চলো বাড়ি চলো, আমি তোমার বাবা আসছি, চলো বাড়ি চলো। যায়েদ কোনো উত্তর দেয় না। যায়েদ মাথাটা নিচু দিয়া মনে মনে বলতেছে, ও বাবা, তুমি বাবা হইতে পারো, কিন্তু তুমি তো জানো না আমি যে ঘরের মধ্যে ক্রয়কৃত হইয়া খেদমতের জন্য ঢুইকা পড়ছি, এইটা তো বাবা সাধারণ কোনো ঘর না, যে ঘরের মধ্যে সরাসরি আল্লাহর তরফ থেকে জিব্রাইল কোরআনের বাণীগুলা নাজিল করেন। সুবহানাল্লাহ, এটা তো সাধারণ ঘর না, যে ঘরের মধ্যে আল্লাহর নিয়োগকৃত ফেরেশতা জিব্রাইল কোরআনের একটা আয়াত নিয়ে নবীর ঘরে প্রবেশ করে, সেটা আমি সরাসরি চোখে যায়েদ দেখেছি। এটা তো সাধারণ কোনো ঘর না। 10 বছরে একটা মায়ের তো দূরের কথা, আঘাত দিয়াও একটা কথা যিনি বলেন নাই, তিনি হইলেন আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যায়েদ বলেন, এটা তো এমন ঘর, এ ঘরের মধ্যে আল্লাহর রহমত সর্বদা নাজিল হয়। এটা এমন ঘর যে ঘরের মধ্যে কোরআনের বাণী সর্বদা শুনতে পাই। এটা এমন ঘর যে ঘরের মধ্যে ইবাদত ছাড়া বাহিরের কোনো কথা নাই। এটা এমন ঘর যে ঘরের ছাদ ঠিক মতন নাই, বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ে, খেজুর পাতার ছাউনি দিয়া ছাদ, খেজুর পাতার ফাঁকা দিয়া টপ টপ কইরা বৃষ্টির ফোঁটাগুলো আল্লাহর নবীর ঘরে পড়ে। তারপরেও যায়েদ বলে, এই ঘর ছাইরা বাবা আমি যাইতে পারি না, কারণ এটা সাধারণ কোনো ঘর না, এটা এমন ঘর যে ঘরের মধ্যে সরাসরি আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে। যায়েদের বাবা বারবার বলতেছে, যায়েদ তুমি কি বাসায় যাবে না? যায়েদ কোনো কথা বলে না। আল্লাহর নবী যায়েদের এই ভালোবাসা মহব্বত দেখা অত্যন্ত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যায়েদের বাবা নিরাশ হইয়া আর ডাক দেয় না। যায়েদ যখন মাথাটা নিচে দিল, উপরে একবারের জন্য তাকায় না। বাবাকেও তো না বলতে পারে না, তিনি তো জন্মদাতা পিতা, কেমনে না বলে? এজন্য কোনো কথাই বলে নাই, মাথা নিচের দিক দিয়ে বলল। একটা পা বাবার দিকে পর্যন্ত আগায় নাই। যায়েদ জাগাই নিচে তাকাইয়া টপ টপ কইরা চোখের পানিগুলা
জমিনে ছাইরা দিয়া শুধু কান্না করতেছে, কান্না করতেছে। যায়েদের বাবা অনেকক্ষণ থাইকা নিরাশ হয়ে চইলা গেল। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা জাগায়া আল্লাহর কাছে শপথ কইরা বলতেছে, ও যায়েদ বাবা, তুই যে মহব্বত আমাকে দেখাইস, তুই যে ভালোবাসা আমাকে দেখাইস, তোর বাবা নিতে আসছে দীর্ঘ 10 বছর পরে, তোর বাবার সাথে তুই যাও নাই, তুই আমি নবীকে প্রাধান্য দিস, তোর এই ভালোবাসা আমি বলতে পারবো না। যায়েদ, আমি নবী ঘোষণা দিলাম, ও যায়েদ, আমি জান্নাতে, তোকে ছাড়া আমি জান্নাতে নবী যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যায়েদের হাতটা ধরে মক্কায় নিয়ে গেছেন। কাবা ঘরে যারা তাওয়াফরত হাজীগণ ছিলেন, হাজীদেরকে ডাক দিয়ে বললেন, ও তাওয়াফরত হাজীরা, আপনারা একটা কথা শুনেন। আমি নবী এই যে ছেলেটির হাত ধরে আছি, আমার পালক পুত্র বইলা এতদিন আপনারা ডাকছেন, যায়েদকে পালক পুত্র বইলা আর ডাকবেন না, যায়েদকে নবীর পরিবারের একজন সদস্য বইলা বইলা আজ থেকে আপনারা ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ঘরের একটা ছেলে নবীর ঘরে ঢুইকা কত ভাগ্যবান হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। যারা হযরতে আলীর ঘরে ঢুকতে পেরেছে তারাও ভাগ্যবান, জান্নাতি সার্টিফিকেট ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন মানুষ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীর ঘরে যারা ঢুকছে তারা কত ভাগ্যবান। হযরতে ওমরের ঘরে যারা ঢুকছে তারাও ভাগ্যবান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যারা ঢুকতে পেরেছে তারাও ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আমরা কার ঘরে যাব, কোথায় যাব? নবীদেরকে আমরা পাই নাই, সাহাবাদেরকেও পাই নাই, তাবিঈনদেরকেও পাই নাই, তাবিঈনদেরকেও পাই নাই। আমরা কোথায় যাব, কার কাছে যাব? নিরাশ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, শেষ জামানায়ও নবী রাসূল থাকবে না, কিন্তু খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার বলেন। শেষ জামানায় নবীর কিছু ওয়ারিস থাকবে, যে আলেমদের কাছে যদি আপনারা যান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিছু ওলামারা আছে যারা নবীদের যে কাজগুলো এইগুলো তারা দুনিয়ায় করবে কিয়ামত পর্যন্ত। কিছু কোরআনের হাফেজ আছে যারা ইসলামের খেদমত করবে, তাদের কাছে যাবেন, তাদেরকে মোহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। যদি তাদের ভালোবাসতে পারেন, আল্লাহর নবী বলেন আমি নবীকেই ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের মানুষদেরকে বেশি ভালোবাসবেন। যারা কোরআন মুখস্থ করে তারা তো কত ভাগ্যবান। তাদেরকে যদি ভালোবাসতে পারেন, তাদের সাথে মোহাব্বত যদি তৈরি করতে পারেন, নবীর ঘর তো আর আমরা খুঁজে পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না। আলেম ওলামাদের সাথে যদি একটু মোহাব্বত থাকে, কোরআনের হাফেজদের সাথে যদি একটু মোহাব্বত তৈরি করতে পারে, হয়তো হাসরের দিন এমন হইতে পারে এই আলেমগণ, এই কোরআনের হাফেজরা আপনাকে আমাকে চিনা ফেলাবে চেহারা দেখা, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই মোহাব্বতের মানুষদেরকে ছাড়া যদি আমাকে জান্নাত দেন, আমি এদেরকে ছাড়া জান্নাতে যাব না। সুপারিশ করবে। এই জন্য মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকা লাগবে। পারবেন না ভালোবাসতে মাদ্রাসাকে? মাদ্রাসা থেকে যারা ভালোবাসে আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হাফেজদেরকে যারা ভালোবাসে আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজরা কত সুন্দর তেলাওয়াত করে, শুধু শুনতেই ইচ্ছা করে। কোরআনের হাফেজরা যদি এমন টান দেয় সূরা ফাতিহায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহু আকবার বলেন। কোরআনের হাফেজরা যদি এমন টান দিয়া বলেন, দেখেন হৃদয়টা শীতল হয়ে যাবে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনের হাফেজরা যদি এমন টান দিয়া বলেন, আর রহমান, আল্লাহু আকবার বলেন। আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। কোরআনের হাফেজরা যদি এমন সুন্দর করে তেলাওয়াত করে, কোন মানুষ আছে যার হৃদয়টা গলবে না? কোরআনের হাফেজরা যদি এভাবে বলে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। الله أكبر বলেন। কোরআনের হাফেজরা যদি এমন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এরকম কইরা কইরা যদি কোরআনের হাফেজরা আপনার পাশে বসে তেলাওয়াত করে, এমন কোন শক্ত হৃদয়ের মানুষও নাই যার হৃদয়টা গলে যায় না, ঠিক কিনা? যে সকল বাবারা সন্তানকে কোরআন পড়াইতেছেন, যে সকল মায়েরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন হাফেজ বানানোর জন্য, আপনারা বড় ভাগ্যবান। আপনারা যদি সন্তানের আগে দুনিয়া থেকে চলে যান, এই সন্তান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের জন্য সন্তানের যে আকুতি, যে ভালোবাসা, চোখের পানি পড়বে, আর যখন হাত জাগায়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন এমন টান দিয়া আল্লাহর দরবারে মায়ের জন্য বাবার জন্য সন্তান দোয়া করবে, আল্লাহ বলেন সন্তান দোয়া করতে দেরি, সন্তানের বাবা মার কবরটায় শান্তি দিতে আমি আল্লাহ 1 সেকেন্ডও দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?